আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মুমিনুল ইসলাম। আমি গত 4/8/2024 ইংরেজি তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে পতন ঘটানোর জন্য লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি। নতুন মহান স্বাধীনতা রাষ্ট্রস্থপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পবিত্র শপথবাণী পাঠ্যপক্ষমানরত গত 8/10/2025 ইংরেজি শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে নতুন বাংলাদেশের জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির আবেদন নথি রিট দাখিলকৃত। নবযুগ মুসলিম উম্মার 5/8/2024 ইংরেজি। নতুন বাংলাদেশ আল কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত। নবীন খলিফা বলছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণ, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিদেরকে নতুন বাংলাদেশ 5/8/2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং নতুন বাংলাদেশ মুসলিম উম্মার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ শাহাদাত বরণ করে শহীদদের কাফেলায় সম্মিলিত হয়েছে, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, বিভিন্ন মেয়াদে ফ্যাসিস্ট সরকার যাদেরকে জিম্মি রেখে গুম করে জেল হাজতে প্রেরণ করে হত্যা করা হয়েছে এবং ভারত সরকারের মাধ্যমে বর্ডারে বাংলাদেশের নিরস্ত্র নাগরিকগণকে বিএসএফ এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল বীরগণ এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে দেশে এবং বিদেশে চিকিৎসারত আছে, তাদের মহান আল্লাহ তাআলা দরবারে সুস্থতা কামনা প্রদান করছি এবং রাষ্ট্রীয়ভাবে অতি তাড়াতাড়ি তাদের সুস্থতা সম্পন্নকরণ ঘোষণা জারি প্রদান করছি। এবং যে সকল বীরগণ ফ্যাসিস্ট বাহিনীর সাথে দৌড়িয়ে ক্লান্ত হয়ে পেরেশানি হয়ে একদম বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করেছে, সাধারণ জীবনযাপন করে দুর্বিষহ জীবনযাপন করে অতিবাহিত করতেছে, তাদেরকে রাষ্ট্রীয় বীর পদক ও জাতীয় সম্মাননা মানি ঘোষণা জারি প্রদান করছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণ, আমি আমার জাতির উদ্দেশ্যে, নতুন বাংলাদেশের সমস্ত জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু বর্ণনা করছি। ইউনূস অন্তর্বর্তীকালীন মুনাফিক আমার অজ্ঞাত মোতাবেক অন্তর্বর্তীকালীন ক্ষমতায় বসে এই রাষ্ট্রের বিভিন্ন শাখায়, প্রশাসনিক শাখায় ক্ষমতা কুক্ষিগত করার জন্য, সে নাগরিকগণের অধিকার হরণ করার জন্য ইতিপূর্বেই চট্টগ্রাম বাণিজ্যিক নগরী, বাংলাদেশের প্রধান বাণিজ্যিক নগরী চট্টগ্রাম বন্দর সে বিদেশি ইজারাদারদের কাছে হস্তান্তর করার পায়তারা করছে। আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, ইংল্যান্ড, নেদারল্যান্ড, গাম্বিয়া, বাংলাদেশ ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক 19/11/2025 ইংরেজি মূলে মোতাবেক অন্তর্বর্তীকালীন মুনাফিক নিষিদ্ধ, বহিষ্কৃত, আমার ঘোষণা জারিকৃত অবৈধ, আমি তার বিরুদ্ধে সে এরকম সমস্ত রাষ্ট্রে মত সৃষ্টি করে নাগরিকগণের যে অধিকার হরণ করার চিন্তা ভাবনা করছে, আমি সমস্ত প্রশাসন ও সমস্ত রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের ইউনূসের পক্ষে কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। এবং ইউনূস এই রাষ্ট্রের কেউ নয়। আমি এবং আমার সর্বস্তরের রাষ্ট্রের নাগরিকগণ মিলে ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়ে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতা অর্জন করেছি। ইউনূস এই রাষ্ট্রের পরবর্তীতে আমার অজ্ঞাত মোতাবেক অন্তর্বর্তী প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করে এই রাষ্ট্রের ক্ষমতা পায়তারা করার, ক্ষমতা কক্ষিগত করার জন্য সে তার খেয়ালখুশির অনুসরণ করছে। আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং ইন্টারন্যাশনাল